প্রিয় বন্ধুরা, আজকে ছোটোর ভিতরে একটা ছোট্ট রান্না করে দেখাবো তোমাদেরকে। আলু দিয়ে ডিম দিয়ে সুন্দর করে একটা রান্না। আশা করি ভালো লাগবে। তোমরা আমার সাথে থাকো এবং রান্নাটা কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাও। অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে দাও। প্রথমে আমরা ডিমটাকে ছিলে নিয়ে সেই ডিমে হলুদ, লবণ এবং ঝাল দিয়ে সুন্দর করে মাখাবো। অবশ্যই বলে রাখতে চাই, ডিমটাকে তোমরা কিন্তু হালকা করে কেটে নেবে, নাহলে ডিম বাস্ট হতে পারে, ফেটে যেতে পারে। এই জন্য ডিমটাকে একটু কেটে নিয়ে আমরা হলুদ, লবণ এবং ঝাল দিয়ে মাখিয়ে নেব। এবার সুন্দর করে আমরা মাখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমরা কড়াতে তেল রাখা আছে, গরম করেছি। দেখতে পাচ্ছ, কড়ার ভিতরে আমরা এগুলো ছেড়ে দেবো। সুন্দর করে ডিমটা আমরা ভাজছি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, সুন্দর করে ডিমটা ভাজা হচ্ছে। একটু তেল দিয়ে এটা ভেজে নিচ্ছে হালকা। অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে। এখন আমরা ডিমগুলো তুলে রাখবো। এরপরে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে পরিমাণ আর একটু তেল বাড়িয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওর ভিতরে রসুন, পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ দিয়েছি প্রথমেই। দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি, একটু কালার করে নিচ্ছি। এগুলো সবকটা দিয়েই আমরা এগুলোকে মাখিয়ে ফেলব। লবণ, পেঁয়াজ এবং রসুন এবং তেল ভাজি হচ্ছে। আমি এখন এর ভিতরে কিছুটা লবঙ্গ, এলাচ, দালচিনি আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবং ওটা সুন্দর করে মাখিয়ে ভাজা ভাজা করে ফেলব। এখন এর ভিতরে আমি হলুদ, ঝাল, জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন সব দেখা যাচ্ছে সুন্দর করে। এখন এটাকে আমরা মাখিয়ে ফেলব। সুন্দর একটা পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর একটু পরিমাণ মতো পানি দেবো। আগে একটুখানি হালকা এটা ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দেবো। সুন্দর করে পানি দিয়ে দেবো। যেহেতু আলু কষবো, একটু পানি বেশি হলে কোনো সমস্যা নেই। আলুটা কষবো এখন, তবে পানিটা এটা এখন যতক্ষণ পর্যন্ত এটা ফুটবে ততক্ষণ পর্যন্ত একটু ফোটাবো। যখন ফুটে উঠবে তখন হালকা করে কিছু তেজপাতা এর ভিতরে আমরা দিয়ে দেবো, যাতে একটা সুন্দর স্মেল বেরোয়। আপনারা জানেন তেজপাতা কিন্তু আমাদের তরকারিটাকে নষ্টর হাত থেকে বাঁচায়। আমি তেজপাতা যদি দেওয়া হয় সেটা তরকারি নষ্ট থেকে বাঁচিয়ে রাখে। দেখছেন সুন্দর করে ফুটে গেছে। এখন আগে থেকে কেটে রাখা যে আলুগুলো সুন্দর করে কিউব করে কেটে রেখেছিলাম পিস পিস করে, দেখতে পাচ্ছেন, এই আলুগুলো আমরা এখানের ভিতরে দিয়ে দেবো। সুন্দরভাবে দিয়ে দিলাম। সুন্দর স্মেল বেরোচ্ছে। আলুগুলো দেওয়া হয়েছে এবং আলুটাকে একটু নাড়িয়ে আমি এখন ঢেকে দেব, এটা সেদ্ধ হওয়ার জন্য এবং কষার জন্য। ঢেকে দেবো কষার জন্য সুন্দর করে, অনেক সুন্দর করে ডিমে আগুনে আস্তে আস্তে করে এটা সেদ্ধ হবে। আর আগে থেকে কিন্তু ডিম ভেজে রেখেছিলাম। এটা সেদ্ধ হলেই আমরা এর ভিতরে ডিমটা দিয়ে দেবো কিছু সময় পরে। আলুটা কষে হয়ে গেছে, দেখি হ্যাঁ আমাদের সেদ্ধ হয়ে গেছে। সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এর আগে একবার খুলে দিয়েছি, যেহেতু বারবার এটা করা যায় না। সুন্দরভাবে হয়ে গেছে জিনিসটা। এখন আমরা এর ভিতরে ডিম দিয়ে দেবো। আগে থেকে ডিম ভেজে রাখা সেই ডিমটা দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। ডিমটাকে মাখিয়ে নেব। পুনরায় আবার ঢেকে দেবো। একটু হালকা ডিমের ভিতরে মশলা যাওয়ার জন্য আমরা ঢেকে দেবো এবং হালকা আঁচে রেখে দেবো। কেমন হয় একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি, দেখে যাক কী হয়। এবার আমি উপরে এটা তুলছি। সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে। সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। সুন্দরভাবে কষাও হয়ে গেছে, সুন্দর লাগছে, সেন্টটাও কিন্তু হয়েছে।
কিন্তু ঝোল নাই। আমরা এখন ঝোল তৈরি করার জন্য অল্প একটু পানি দেব। পানি দিচ্ছি, সুন্দর করে পানি দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমরা একটু ঢেকে রাখবো, আমাদের আর কাজ নেই, কাজ শেষ। একটু ঢেকে রাখলেই আমাদের সুন্দরভাবে রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা এতক্ষণ যারা ছিল তাদের তো আমি ধন্যবাদ দেবই, যারা পরে দেখছে তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। লাস্ট পর্যন্ত থাকো, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। এখন পানি দিলাম আর একটু ঢেকে রাখবো। তোমরা দেখছো আলু ডিম দিয়ে সুন্দর করে একটি রান্না, আলু ডিম ঝোল। আশা করি সবার ভালো লাগবে রান্নাটি। এখনও শেষ হয়নি, শেষ পর্যন্ত থাকো প্লিজ। আমাদের রান্না শেষ, সবাই দেখতে পাচ্ছ রান্না শেষ হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে, আশা করি সবার ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কমেন্টস করে জানাও কেমন লাগলো এবং ভিডিওটি শেয়ার করে দাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এটা ভালো লেগেছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে থাকার জন্যে। দয়া করে ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্টস করে জানাও কেমন লাগলো। আরও সুন্দর সুন্দর রেসিপি এবং সুন্দর সুন্দর রান্না তোমাদের মাঝে আমি নিয়ে আসবো, এই আশা করছি। সবাই ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ।